একদিন রাত্রে বাবা আশ্রমে বসে আছেন। এমন সময় বারদির জমিদার নাগ পরিবারের দুজন ভক্ত বাবার চরণ দর্শন করতে এসে হাজির হলেন। তাদের দেখেই বাবা মমতাময়ী জননীর মতোই বললেন, তোরা তো খেয়ে আসিসনি, আজ তোরা এখানে খিচুড়ি খেয়ে যা। এই কথা বলে বাবা নিজেই আসন থেকে উঠে নিজের হাতে চাল ডাল গোয়ালেনি মায়ের হাতে দিলেন খিচুড়ি করার জন্য। কিন্তু মাত্র দুজন অতিথির জন্য বাবা যে পরিমাণ চাল ডাল দিলেন তাতে 50-60 জন লোক তৃপ্তি করে খেতে পারবে, কিন্তু নাগ পরিবারের দুজন ছাড়া আর তো কেউ নেই। তখন বিস্মিত হয়ে জমিদার বাবুরা নিজেদের মধ্যেই বিষয়টি আলোচনা করতে থাকেন। তাদের মধ্যে একজন ঠাট্টা করে বলেন, এত খিচুড়ি কে খাবে রে? বাবা তাদের আলোচনা আর এই কথা শুনেও চুপচাপ হয়ে নির্বিকারভাবে বসে থাকেন। খিচুড়ি রান্না হওয়ার পর সেই ভক্ত দুটি পরম আনন্দ সহকারে বাবার প্রসাদ গ্রহণ করেন। তারপর বাবাকে প্রণাম করে ফিরে যাওয়ার উদ্যোগ করতেই বাবা বললেন উপহাসের ছলে, ওরে এত খিচুড়ি কে খাবে রে? যে ভক্তটি একথা বলেছিলেন বাবার কথায় তিনি লজ্জিত হলেন, কিন্তু মনে তার তখনও প্রশ্ন জাগছে, এত খিচুড়ি কেন? কে খাবে এত খিচুড়ি? তার সেই প্রশ্নের সমাধান হতে বেশি দেরি হয়নি। আশ্রম থেকে বেরিয়ে তারা পথে পা দিতেই দেখতে পান 50-60 জন ভক্ত বাবার আশ্রমে প্রবেশ করছে। বাবা তার ঘরের ভেতর থেকে বলে ওঠেন, এত খিচুড়ি কে খাবে রে? লীলাময় লোকনাথের লীলা বুঝতে পারেন ভক্ত দুটি। তারা যে অভুক্ত অবস্থায় আশ্রমে এসেছিলেন সে কথা যেমন অন্তর্যামী বাবা বুঝতে পেরেছিলেন, ঠিক সেই রকম তার আরও অনেক ভক্ত সন্তান যে অসময়ে অভুক্ত অবস্থায় আশ্রমে আসছে সেটা জেনেই তিনি তাদের আহারের জন্য আগে থেকেই খাবার ব্যবস্থা করে রাখলেন।